পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু। শপথ তাদের যারা সারিবদ্ধ হয়ে দাঁড়ানো, অতঃপর ধমকিয়ে ভীতি প্রদর্শনকারীদের, অতঃপর মুখস্থ আবৃত্তিকারীদের। নিশ্চয়ই তোমাদের মাবুদ এক। তিনি আসমানসমূহ, জমিন ও এ দুয়ের মধ্যবর্তী সব কিছুর পালনকর্তা এবং পালনকর্তা উদয়াচলসমূহের। নিশ্চয়ই আমি নিকটবর্তী আকাশকে তারকারাজির দ্বারা সুশোভিত করেছি এবং তাকে সংরক্ষিত করেছি প্রত্যেক অবাধ্য শয়তান থেকে। তারা ঊর্ধ্ব জগতের কোনো কিছু শ্রবণ করতে পারে না এবং চারদিক থেকে তাদের প্রতি উল্কা নিক্ষেপ করা হয় তাদেরকে বিতাড়নের উদ্দেশ্যে। তাদের জন্য রয়েছে বিরামহীন শাস্তি। তবে কেউ ছোঁ মেরে কিছু শুনে ফেললে জ্বলন্ত উল্কাপিণ্ড তার পিছু ধাওয়া করে। আপনি তাদেরকে জিজ্ঞেস করুন, তাদেরকে সৃষ্টি করা কঠিনতর না আমি অন্য যা সৃষ্টি করেছি? আমি তাদেরকে সৃষ্টি করেছি এঁটেল মাটি থেকে। বরং আপনি বিস্ময় বোধ করেন আর তারা বিদ্রূপ করে। যখন তাদেরকে বোঝানো হয় তখন তারা বোঝে না। তারা যখন কোনো নিদর্শন দেখে তখন বিদ্রূপ করে এবং বলে, কিছুই নয়, এ যে স্পষ্ট জাদু। আমরা যখন মরে যাব এবং মাটি ও হাড়ে পরিণত হয়ে যাব, তখনও কি আমরা পুনরুত্থিত হব? আমাদের পিতৃপুরুষগণও কি? বলুন, হ্যাঁ, এবং তোমরা হবে লাঞ্ছিত। বস্তুত সে উত্থান হবে একটি বিকট শব্দ মাত্র, যখন তারা প্রত্যক্ষ করতে থাকবে এবং বলবে, দুর্ভাগ্য আমাদের, এটাই তো প্রতিফল দিবস। বলা হবে, এটাই ফয়সালার দিন, যাকে তোমরা মিথ্যা বলতে। একত্র করো গুনাহগারদেরকে, তাদের দোসরদেরকে এবং যাদের ইবাদত তারা করত আল্লাহ ছাড়া। অতঃপর তাদেরকে পরিচালিত করো জাহান্নামের পথে এবং তাদেরকে থামাও। তারা জিজ্ঞাসিত হবে, তোমাদের কি হলো যে তোমরা একে অপরের সাহায্য করছো না? বরং তারা আজকের দিনে আত্মসমর্পণকারী। তারা একে অপরের দিকে মুখ করে পরস্পরকে জিজ্ঞাসাবাদ করবে। বলবে, তোমরা তো আমাদের কাছে ডান দিক থেকে আসতে। তারা বলবে, বরং তোমরা তো বিশ্বাসীই ছিলে না এবং তোমাদের উপর আমাদের কোনো কর্তৃত্ব ছিল না, বরং তোমরাই ছিলে সীমালঙ্ঘনকারী সম্প্রদায়। আমাদের বিপক্ষে আমাদের পালনকর্তার উক্তি সত্য হয়েছে, আমাদেরকে অবশ্যই স্বাদ আস্বাদন করতে হবে। আমরা তোমাদেরকে পথভ্রষ্ট করেছিলাম, কারণ আমরা নিজেরাই পথভ্রষ্ট ছিলাম। তারা সবাই সেদিন শাস্তিতে শরিক হবে। অপরাধীদের সাথে আমি এমনি ব্যবহার করে থাকি। তাদেরকে যখন বলা হতো, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তখন তারা ঔদ্ধত্য প্রদর্শন করত এবং বলতো, আমরা কি এক উন্মাদ কবির কথায় আমাদের উপাস্যদেরকে পরিত্যাগ করব? না, তিনি সত্যসহ আগমন করেছেন এবং রসূলগণের সত্যতা স্বীকার করেছেন। তোমরা অবশ্যই বেদনাদায়ক শাস্তি আস্বাদন করবে। তোমরা যা করতে তারই প্রতিফল পাবে। তবে তারা নয় যারা আল্লাহর বাছাই করা বান্দা। তাদের জন্য রয়েছে নির্ধারিত রুজি, ফলমূল এবং তারা সম্মানিত। নিয়ামতের উদ্যানসমূহ মুখোমুখি হয়ে আসনে আসীন। তাদেরকে ঘুরে ফিরে পরিবেশন করা হবে স্বচ্ছ শরাব পাত্র, সুশুভ্র, যা পানকারীদের জন্য সুস্বাদু। তাতে
মাথা ব্যথার উপাদান নেই এবং তারা পান করে মাতালও হবে না। তাদের কাছে থাকবে নত আয়তলোচনা তরুণীগণ, যেন তারা সুরক্ষিত ডিম। অতঃপর তারা একে অপরের দিকে মুখ করে জিজ্ঞাসাবাদ করবে। তাদের একজন বলবে, আমার এক সঙ্গী ছিল, সে বলতো, তুমি কি বিশ্বাস করো যে আমরা যখন মরে যাব এবং মাটি ও হাড়ে পরিণত হব, তখনও কি আমরা প্রতিফল প্রাপ্ত হব? আল্লাহ বলবেন, তোমরা কি তাকে উঁকি দিয়ে দেখতে চাও? অতঃপর সে উঁকি দিয়ে দেখবে এবং তাকে জাহান্নামের মাঝখানে দেখতে পাবে। সে বলবে, আল্লাহর কসম, তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করে দিয়েছিলে। আমার পালনকর্তার অনুগ্রহ না হলে আমিও যে গ্রেপ্তারকৃতদের সাথেই উপস্থিত হতাম। এখন আমাদের আর মৃত্যু হবে না, আমাদের প্রথম মৃত্যু ছাড়া। নিশ্চয়ই এ তো মহা সাফল্য। এমন সাফল্যের জন্য পরিশ্রমীদের পরিশ্রম করা উচিত। এই কি উত্তম আপ্যায়ন, না জাক্কুম বৃক্ষ? আমি জালিমদের জন্য একে বিপদ করেছি। এটি একটি বৃক্ষ যা উদ্গত হয় জাহান্নামের মূলে। এর গুচ্ছ শয়তানের মস্তকের মতো। কাফিররা একে ভক্ষণ করবে এবং এর দ্বারা উদর পূর্ণ করবে। তদুপরি তাদেরকে দেয়া হবে ফুটন্ত পানির মিশ্রণ। অতঃপর তাদের প্রত্যাবর্তন হবে জাহান্নামের দিকে। তারা তাদের পূর্বপুরুষদেরকে পেয়েছিল বিপথগামী। অতঃপর তারা তাদের পদাঙ্ক অনুসরণে তৎপর ছিল। তাদের পূর্বেও অগ্রবর্তীদের অধিকাংশ বিপথগামী হয়েছিল। আমি তাদের মধ্যে ভীতি প্রদর্শনকারী প্রেরণ করেছিলাম। অতএব লক্ষ্য করুন, যাদেরকে ভীতি প্রদর্শন করা হয়েছিল তাদের পরিণতি কি হয়েছে। তবে আল্লাহর বাছাই করা বান্দাদের কথা ভিন্ন। আর নূহ আমাকে ডেকেছিল, আর কি চমৎকারভাবে আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম। আমি তাকে ও তার পরিবারবর্গকে এক মহা সংকট থেকে রক্ষা করেছিলাম এবং তার বংশধরদেরকেই আমি অবশিষ্ট রেখেছিলাম। আমি তার জন্য পরবর্তীদের মধ্যে এ বিষয় রেখে দিয়েছি যে বিশ্ববাসীর মধ্যে নূহের প্রতি শান্তি বর্ষিত হোক। আমি এভাবেই সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি। সে ছিল আমার ঈমানদার বান্দাদের অন্যতম। অতঃপর আমি অপরাপর সবাইকে নিমজ্জিত করেছিলাম। আর নূহপন্থীদেরই একজন ছিল ইব্রাহিম। যখন সে তার পালনকর্তার নিকট সুষ্ঠু চিত্তে উপস্থিত হয়েছিল, যখন সে তার পিতা ও সম্প্রদায়কে বলেছিল, তোমরা কিসের উপাসনা করছো? তোমরা কি আল্লাহ ছাড়া মিথ্যা উপাস্য কামনা করছো? বিশ্বজগতের পালনকর্তা সম্পর্কে তোমাদের ধারণা কি? অতঃপর সে একবার তারকাদের প্রতি লক্ষ্য করল এবং বলল, আমি পীড়িত হতে যাচ্ছি। অতঃপর তারা তার প্রতি পিঠ ফিরিয়ে চলে গেল। অতঃপর সে তাদের দেবালয়ে গিয়ে ঢুকল এবং বলল, তোমরা খাচ্ছ না কেন? তোমাদের কি হলো যে কথা বলছো না? অতঃপর সে প্রবল আঘাতে তাদের উপর ঝাঁপিয়ে পড়ল। তখন লোকজন তার দিকে ছুটে এলো ভীত সন্ত্রস্ত পদে। সে বলল, তোমরা স্বহস্তে নির্মিত পাথরের পূজা করো কেন? অথচ আল্লাহ তোমাদেরকে এবং তোমরা যা নির্মাণ করছো সবাইকে সৃষ্টি করেছেন। তারা বলল, এর জন্য একটি ভিত নির্মাণ করো এবং অতঃপর তাকে আগুনের স্তূপে নিক্ষেপ করো। তারপর তারা তার বিরুদ্ধে মহা ষড়যন্ত্র আঁটতে চাইল,
কিন্তু আমি তাদেরকেই পরাভূত করে দিলাম। সে বলল, আমি আমার পালনকর্তার দিকে চললাম, তিনি আমাকে পথ প্রদর্শন করবেন। হে আমার পরওয়ারদিগার, আমাকে এক সৎপুত্র দান করো। সুতরাং আমি তাকে এক সহনশীল পুত্রের সুসংবাদ দান করলাম। অতঃপর সে যখন পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হল, তখন ইব্রাহিম তাকে বলল, বৎস, আমি স্বপ্নে দেখি যে তোমাকে জবে করেছি, এখন তোমার অভিমত কি বলো? সে বলল, পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন। আল্লাহ চাহে তো আপনি আমাকে সবরকারী পাবেন। যখন পিতা পুত্র উভয় আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহিম তাকে জবে করার জন্য শায়িত করল, তখন আমি তাকে ডেকে বললাম, হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করে দেখালে। আমি এভাবেই সৎ কর্মীদের প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয়ই এটি একটি সুস্পষ্ট পরীক্ষা। আমি তার পরিবর্তে দিলাম জবেহ করার জন্য এক মহান জন্তু। আমি তার জন্য এ বিষয়টি পরবর্তীদের মধ্যে রেখে দিয়েছি যে ইব্রাহিমের প্রতি সালাম বর্ষিত হোক। এমনিভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি। সে ছিল আমার বিশ্বাসী বান্দাদের একজন। আমি তাকে সুসংবাদ দিয়েছি ইসাকের, সে সৎকর্মীদের মধ্য থেকে একজন নবী। তাকে এবং ইসহাককে আমি বরকত দান করেছি। তাদের বংশধরদের মধ্যে কিছু সৎকর্মী এবং কিছু নিজেদের উপর স্পষ্ট জুলুমকারী। আমি অনুগ্রহ করেছিলাম মূসা ও হারুনের প্রতি। তাদেরকে ও তাদের সম্প্রদায়কে উদ্ধার করেছি মহাসংকট থেকে। আমি তাদেরকে সাহায্য করেছিলাম, ফলে তারাই ছিল বিজয়ী। আমি উভয়কে দিয়েছিলাম সুস্পষ্ট কিতাব এবং তাদেরকে সরল পথ প্রদর্শন করেছিলাম। আমি তাদের জন্য পরবর্তীদের মধ্যে এ বিষয় রেখে দিয়েছি যে মূসা ও হারুনের প্রতি সালাম বর্ষিত হোক। এভাবে আমি সৎকর্মীদের প্রতিদান দিয়ে থাকি। এরা উভয়ই ছিল আমার বিশ্বাসী বান্দাদের অন্যতম। নিশ্চয়ই ইলিয়াস ছিল রসূল। যখন সে তার সম্প্রদায়কে বলল, তোমরা কি ভয় করো না? তোমরা কি বাল দেবতার ইবাদত করবে এবং সর্বোত্তম স্রষ্টাকে পরিত্যাগ করবে, যিনি আল্লাহ তোমাদের পালনকর্তা এবং তোমাদের পূর্বপুরুষদের পালনকর্তা? অতঃপর তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল। অতএব তারা অবশ্যই গ্রেপ্তার হয়ে আসবে, কিন্তু আল্লাহর খাঁটি বান্দাগণ নয়। আমি তার জন্য পরবর্তীদের মধ্যে এ বিষয় রেখে দিয়েছি যে ইলিয়াসের প্রতি সালাম বর্ষিত হোক। এভাবেই আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি। সে ছিল আমার বিশ্বাসী বান্দাদের অন্তর্ভুক্ত। নিশ্চয়ই লূত ছিলেন রসূলগণের একজন। যখন আমি তাকে ও তার পরিবারের সবাইকে উদ্ধার করেছিলাম, কিন্তু এক বৃদ্ধাকে ছাড়া। সে অন্যদের সঙ্গে থেকে গিয়েছিল। অতঃপর অবশিষ্টদেরকে আমি সমূলে উৎপাটিত করেছিলাম। তোমরা তাদের ধ্বংসস্তূপের উপর দিয়ে গমন করো ভোরবেলায় এবং সন্ধ্যায়, তারপরেও কি তোমরা বোঝো না? আর ইউনুসও ছিলেন পয়গম্বরগণের একজন। যখন তিনি পালিয়ে বোঝাই নৌকায় গিয়ে পৌঁছেছিলেন, অতঃপর লটারি করালে তিনি দোষী সাব্যস্ত হলেন। অতঃপর একটি মাছ তাকে গিলে ফেলল, তখন তিনি অপরাধী গণ্য হয়েছিলেন। যদি তিনি আল্লাহর তসবিহ পাঠ না করতেন, তবে তাঁকে কিয়ামত দিবস পর্যন্ত মাছের পেটেই থাকতে হতো। অতঃপর আমি তাকে এক বিস্তীর্ণ বিজন প্রান্তরে নিক্ষেপ করলাম।
তখন তিনি ছিলেন রুগ্ন। আমি তার উপর এক লতা বিশিষ্ট বৃক্ষ উদ্গত করলাম এবং তাকে লক্ষ্য বা ততোধিক লোকের প্রতি প্রেরণ করলাম। তারা বিশ্বাস স্থাপন করল। অতঃপর আমি তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত জীবন উপভোগ করতে দিলাম। এবার তাদেরকে জিজ্ঞেস করুন, তোমার পালনকর্তার জন্য কি কন্যা সন্তান রয়েছে এবং তাদের জন্য কি পুত্র সন্তান, নাকি আমি তাদের উপস্থিতিতে ফেরেশতাগণকে নারী রূপে সৃষ্টি করেছি? যেন তারা মন গড়া উক্তি করে যে আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন। নিশ্চয়ই তারা মিথ্যাবাদী। তিনি কি পুত্র সন্তানের স্থলে কন্যা সন্তান পছন্দ করেছেন? তোমাদের কি হলো? তোমাদের এ কেমন সিদ্ধান্ত? তোমরা কি অনুধাবন করো না, নাকি তোমাদের কাছে সুস্পষ্ট কোনো দলিল রয়েছে? তোমরা সত্যবাদী হলে তোমাদের কিতাব আনো। তারা আল্লাহ ও জিনদের মধ্যে সম্পর্ক সাব্যস্ত করেছে, অথচ জিনরা জানে যে তারা গ্রেপ্তার হয়ে আসবে। তারা যা বলে তা থেকে আল্লাহ পবিত্র। তবে যারা আল্লাহর নিষ্ঠাবান বান্দা, তারা গ্রেপ্তার হয়ে আসবে না। অতএব তোমরা এবং তোমরা যাদের উপাসনা করো, তাদের কাউকেই তোমরা আল্লাহ সম্পর্কে বিভ্রান্ত করতে পারবে না, শুধুমাত্র তাদের ছাড়া যারা জাহান্নামে পৌঁছবে। আমাদের প্রত্যেকের জন্য রয়েছে নির্দিষ্ট স্থান, এবং আমরাই সারিবদ্ধভাবে দণ্ডায়মান থাকি এবং আমরাই আল্লাহর পবিত্রতা ঘোষণা করি। তারা তো বলতো, যদি আমাদের কাছে পূর্ববর্তীদের কোনো উপদেশ থাকত, তবে আমরা অবশ্যই আল্লাহর মনোনীত বান্দা হতাম। বস্তুত তারা এই কোরআনকে অস্বীকার করেছে। এখন শিগগিরই তারা জেনে নিতে পারবে আমার রসুল বান্দাগণের ব্যাপারে আমার এই বাক্য সত্য হয়েছে যে অবশ্যই তারা সাহায্যপ্রাপ্ত হয় আর আমার বাহিনী হয় বিজয়ী। অতএব আপনি কিছুকালের জন্য তাদেরকে উপেক্ষা করুন এবং তাদেরকে দেখতে থাকুন। শিগগিরই তারাও এর পরিণাম দেখে নেবে। আমার আযাব কি তারা দ্রুত কামনা করে? অতঃপর যখন তাদের আঙিনায় আযাব নাজিল হবে, তখন যাদেরকে সতর্ক করা হয়েছিল তাদের সকালবেলাটি হবে খুবই মন্দ। আপনি কিছুকালের জন্য তাদেরকে উপেক্ষা করুন এবং দেখতে থাকুন। শীঘ্রই তারাও এর পরিণাম দেখে নেবে। পবিত্র আপনার পরওয়ারদিগারের সত্তা, তিনি সম্মানিত ও পবিত্র। যা তারা বর্ণনা করে তা থেকে পয়গম্বরগণের প্রতি সালাম বর্ষিত হোক। সমস্ত প্রশংসা বিশ্বপালক আল্লাহর নিমিত্ত।